পরীক্ষায় ভালো করে পড়াশোনা করব বাবারা। আমি যাই পড়াই না কেন, যত ভালোই পড়াই না কেন, ক্লাস শেষ করার পর যদি রিভিশন না দিয়ে ঘুমাইয়ে যাও, তাহলে মনে রাখবা এই পড়ার কোনো ভ্যালু নেই। আজকে যাহা কঠিন লাগতেছে, তুমি তো কেবল এগুলো প্রথমবার পড়তেছো। আজকে যাহা কঠিন লাগতেছে, 1 বছর পর তাহা আর কঠিন লাগবে না। ওকে, তখন সবকিছুই সহজ মনে হবে, রিলেট করতে পারবা। 1 নম্বর চ্যাপ্টারে সিলম আছে, দেখো এখানে আমরা সিলম পড়লাম। 1 নম্বর চ্যাপ্টারে দেখবা মলাস্কায় গিয়ে হিমোসিলের কথা বলা আছে, আমরা এখানে বললাম। 1 নম্বর চ্যাপ্টারে গিয়ে আমরা মুক্ত এবং রক্ত সংবন্ধনের কথা বলেছিলাম, এখানে বললাম। তোমাদের যদি এখন আমি 1 নম্বর চ্যাপ্টার পড়ানো শুরু করি, তোমাদের কোনো কষ্টই হবে না। মালপিজিয়ান নালিকার কথা বলতে হবে না, ট্যাগমাটা কি বলতে হবে না, কিছুই বলতে হবে না। তাহলে নিয়ম হচ্ছে, কখনো বোটানির 1 নম্বর চ্যাপ্টার এবং জুলজির 1 নম্বর চ্যাপ্টার দিয়ে ক্লাস কখনো শুরু করতে হবে। আমার ব্যক্তিগত দৃষ্টিতে মনে হয় আমরা কলেজে গিয়ে কেন বোটানি জুলজি ভয় পাই, এর একটাই কারণ হচ্ছে আমাদের কলেজে ইউজুয়ালি 2, 2.5, 3 মাস ধরে 1 নম্বর চ্যাপ্টারগুলো পড়ায়, তাই না? তোমরা আমাকে বলো তো, উদ্ভিদ শারীরতত্ত্ব আমরা যেদিন পড়বো, ওই দিন যদি মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিকটা পড়ে ফেলি, তাহলে আমাদের 1 নম্বর চ্যাপ্টার থেকে কি 5% পড়া হয়ে গেল না? আমরা যেদিন টিস্যুতন্ত্র পড়বো, ওই দিনে যদি আমরা নিউক্লিয়াসটা একটু পড়ে ফেলি, তাহলে আমাদেরকে আরও 2% পড়া হয়ে গেল না? আমরা যেদিন কোষ বিভাজন পড়বো, ওই দিনে যদি আমরা স্পিন্ডল তন্তু, মাইক্রোটিউবিউলটা বা সেন্ট্রিওল সেন্ট্রোসোমটা পড়ে ফেলি, তাহলে আমাদের কি পড়া আরও কমে গেল না? এইভাবে কিন্তু 1 নম্বর চ্যাপ্টারটা পড়তে হবে, যে আমরা যেদিন 1 নম্বর চ্যাপ্টারে ফিরতাম, সেদিন আমাদের 1 নম্বর চ্যাপ্টারটা আমরা সহজ মনে হতো। তোমরা যারা আমার কোর্স করছো, 1 নম্বর চ্যাপ্টার দিয়ে তো আমি শুরু করেছিলাম সাইকেল 1-এ। তো ওই সময় আমার মনে হয়েছিল যে এই ছেলেগুলোকে কোনোভাবে 1 নম্বর চ্যাপ্টার দিয়ে শুরু করা উচিত না। আচ্ছা, 1 নম্বর চ্যাপ্টারটা আমরা পড়ছি না কোষ বিভাজনের পরে। তো যদি সম্ভব হইতো আমি এইটা কি করতাম জানো, পুরা কোর্স শেষ করে 1 নম্বর চ্যাপ্টারগুলো পড়ে। তো আমাদের বায়োলজি কঠিন হওয়ার কারণই একটাই, 1 নম্বর চ্যাপ্টারটা লাগবে। কোনোদিন যদি রক্ত দিয়ে শুরু করি, কিংবা কোনোদিন যদি আমরা টিস্যুতন্ত্র কিংবা জেনেটিক্স দিয়ে শুরু করি, তাহলে বায়োলজি আমাদের সহজ মনে হয়। আচ্ছা, বায়োলজি এত সহজ, পরে ধীরে ধীরে আমরা কঠিন হয়ে যাবো। জেনেটিক্স কিন্তু খুব মজার, একটা নাদান স্টুডেন্টও জেনেটিক্স দারুণ বুঝতে পারবে। তাহলে আমাদের শুরুই করা উচিত এরকম ইন্টারেস্টিং চ্যাপ্টারগুলো। ব্যাপারটা এমন না যে জেনেটিক্স বুঝতে গেলে আমাকে 1 নম্বর চ্যাপ্টার পড়ে আসতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। জেনেটিক্স পড়ার সময় অনলি জেনেটিক্স। যাই হোক,